প্রেমানন্দ মহারাজও কইছিল যে মানুষের মানে তার যে এত সে ইতিহাসে এত মানে সাধনায় এত লিপ্ত সেই ছোটোবেলার থেকে, এটা তার পূর্বজন্মের আর কি কোনো ভালো কাজ ছিল, যার জন্যে তার এই জন্মে আর কি আইসা উনি এই জিনিসটা খুব তাড়াতাড়িভাবে এক্সপিরিয়েন্স করতে পারছে। বন্ধু, আমারও মন থেকে মনে হয় যে ছোটোবেলায় একটা সময় মনে হয় যে না ভাই সব কিছু সাইরা ভগবানের নাম করে ভগবানরেই পাই। তো কিন্তু কি আর কমো, একটা সময় মানে নিজে আর কি এত মনে হয়, মানে নিজে মনে হয় যে না পরিবার আছে, আছে, তারপরে নিজে আরও দিনের সাথে সাথে যে যৌবনেরই অনেক কিছু কাজ করে ফেলাইছি উল্টাপাল্টা। তো এর জন্য এখন আমার এই অবস্থা আর কি। তোমরা বন্ধুরা এই অবস্থায় তোমরা এরকম করো না আর কি, নিজের হেলথের উপরে ধ্যান দিও, ভালোভাবে চলো আর কি। এটাই কাহিনী। আর অনেক কিছু আছে যেটা ধীরে ধীরে শেয়ার করব। বন্ধুরা, এই ভিডিও বানাইলে আর এই জায়গায় ঘুরবার আসলে একটু রিল্যাক্স ফিল হয়, তোমাদের সাথে গল্প করতে একটু ভালো লাগে, এর জন্য আর কি। মানে এটা পার্সোনাল ফিলিং না, এগুলো সবাইকে তো বোঝানো জানে না, ফ্যামিলির কোয়া যাবো না, বন্ধু বান্ধবরে কোয়া যাবো। তো এটা করলে সবাই হাসবো যে একটা সিম্পল জিনিস, কিন্তু মানুষের লাইফে অনেক কিছু আসে না, তো এটা শেয়ার করতেছি আর কি। আলাদা তো প্ল্যাটফর্ম নাই, তো ইউটিউবই আর কি। ঠিক আছে, আজকে আর কি রাখি বন্ধন, এই যে রাখি বোন রাখি পড়াইছে। কি করবা, লাইফে অনেক মানুষে কয় যে অনেক টেনশন নিবে না, কিন্তু টেনশন অটোমেটিক আসে। হ্যাঁ, একটা সময় পরে মানুষের লাইফে অনেক কিছু আসে, টেনশন আসে, ডিপ্রেশন আসে। তো মানুষের আবার টাকা পয়সা এগুলো জিনিসও যদি না থাকে তাহলেও আসে, কিন্তু এই জিনিসগুলো পার করতে লাগবো ধীরে ধীরে, এর জন্যে আর কি। তো লাইফে অনেক কিছুই আসবো, কিন্তু হার মানলে হবে না, জীবন যুদ্ধে জয়ী হইতে লাগবে। তো সন্দীপ মহেশ্বরীর ওই ভিডিও দেখি, কিন্তু একটা সময় এগুলো খুবই ভালো লাগতো, কিন্তু বর্তমানে মানে অ্যাংজাইটি থাকার কারণে না এই জিনিসগুলো আমার মানে কাজ করে না সেরকমভাবে। যে একটা মানুষের যদি ডিপ্রেশন থাকে না, তার যতই মোটিভেশন দাও, যতই দাও, সে ঠিক না, সে নিজের ভিতর থেকে যদি মোটিভেশন পায়, নিজের থট প্রসেসে যদি সে পাল্টাবার পারে, তাহলে জিনিসটা থেকে সে বেরোবার পারে। তো থট প্রসেস পাল্টায় কীভাবে? থট প্রসেস পাল্টায় ওই মানুষের যদি মনে করো জায়গা পরিবর্তন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসে, তাহলে হয়তো একটু কিছু পরিবর্তন হয়, কিন্তু থট প্রসেস একবারে তো পরিবর্তন হয় না না। তো ধীরে ধীরে মানুষ ডিপ্রেশনে থাকতে থাকতে কত সময় আর কি নিজেরে বুঝাইতে বুঝাইতে আর কি অটোমেটিক বাইর হয়। আমার তো তাই মনে হয়, কারণ আমি আগেরবার ডিপ্রেশন যেদিনকে পড়ছিলাম তখন অনেক কিছুই তজুরবা করছিলাম, যেমন নিরামিষ খাইছিলাম, তারপরে ধীরে 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 অটোমেটিক মাইন্ডের কেমিক্যাল ক্ষরণ হয়, যেদিনকে ঘুম ঠিকঠাক হয়। তো ধীরে ধীরে মানুষ এই জায়গার থেকে বাইরে আসে, আশা করি এটাও ওইভাবে বের করুন, কারণ এটা মাইন্ড গাট কানেকশন, তো একটু টাইম লাগতেছে। তো বাইরে সুস্থ লাইফ আরামসে লিড করা যাবে, সমস্যা নেই। এটাই আর কি কাহিনী। তো পরে নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা করা যাবো আর অনেক কিছু। ঠিক আছে তাহলে।